হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরেকটি মজাদার রেসিপি আজকে শেয়ার করব। আজকে করে দেখাচ্ছি ম্যাগি এগ অমলেট। ঝাল ঝাল আর খুবই চটপটে একটা রেসিপি, খুব কম সময় তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এটা হলো ম্যাগি নুডলসের প্যাকেট। নুডলসগুলো উপর দিয়ে একটুখানি ভেঙে দেব আগে, তারপরে প্যাকেটটা খুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে নুডলসগুলো নিয়ে নিচ্ছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর নুডলসগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। নুডলসগুলো সেদ্ধ হতে হতে এবার আমি একটা বোল নিয়ে তাতে 2টা ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ততক্ষণে নুডলসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জল একদম শুকিয়ে গেছে। এবার নুডলসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তার সাথেই দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, তারপর আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার ফেটিয়ে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ডিমটাকে কুক করে নেব। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন ডিমটা খুব ভালো মতোই কিন্তু কুক করা হয়ে গেছে। একটু সাইডগুলো নেড়ে সরিয়ে নিচ্ছি, তারপরে সেদ্ধ করে রাখা ম্যাগি নুডলসগুলো এর উপরে দিয়ে দিতে হবে। সবগুলো নুডলসই প্রায় দিয়ে দিয়েছি। এবার যে পাশটা ফাঁকা রয়েছে সেই সাইডটাকে ধরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো নুডলসের ওপরে বসিয়ে দিতে হবে। ডিমের পাটটাকে দিয়ে একটু চেপে ধরলেই খুব ভালো মতো বসে যাবে। সো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আজকের ম্যাগি এগ অমলেট। ভিন্ন রকম করে তৈরি করা এই নুডলসের রেসিপিটা যখন তখন বানিয়ে খেতে পারেন। এটা খুবই মুখরোচক আর চটপটে একটা খাবার, তো অনেক ভালো লাগবে। আমি এক কথায় বলতে পারি মন ভালো করে দেওয়া একটি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে আর কমেন্ট করতে একদম ভুলবেন না। এই ধরনের মজার মজার রেসিপি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের রেসিপির ভিডিও দেখার জন্য।